নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে গৃহস্থের একদম সাধারণ সাদামাটা একটা রেসিপি আমি করলাম এবং সেটা আমি সকলকে শেয়ার করছি। সেটা হলো সন্ধেবেলা বা রাত্রিবেলা রুটির সঙ্গে যে সবজি আমরা খাবো সেটা হলো আলু বেগুনের আচার দিয়ে সবজি। কড়াই বসিয়ে তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো, তারপরে কেটে রাখা এবং ধুয়ে রাখা আমি এর আগে বেগুন এবং আলুকে কাটা হয়েছে সেই আলুটা একটু করে ভেজে নেওয়া হলো। ওপর থেকে একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে করে এই আলু সুন্দর রঙটা চলে আসে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, দেখছেন কি জোরে একটা পাশেই বাড়ির পাশেই মনে হয় একটা বজ্রপাত হলো, এত আলো চলে এলো ভেতরে, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কড়াইটাও দেখলেন কীরকম নড়ে উঠলো। আলুগুলো তুলে নেওয়া হলো, এরপর আরও কড়াইয়ের মধ্যে একটু তেল দেওয়া হলো। রান্নাটি অবশ্যই রাত্রিবেলায় হচ্ছে, এটা রুটির জন্য খুব ভালো লাগবে। তারপরে ধুয়ে রাখা কেটে রাখা এই বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। এভাবে দিয়ে দেবেন, বেগুনগুলো এমনভাবে নাড়বেন যাতে করে বেগুনটা যেন ঘাটা না যায়, খুব ধীরে ধীরে এটা করতে হবে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, বজ্রপাত সাথে সাথে এত জোরে একটা আলোর ঝলকানি ঘরের মধ্যে এলো, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তবু রান্নাও করতে হবে, খেতে হবে। যাই হোক, টমেটো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে একটু করে এইভাবে নেড়ে নেবেন সবজিটা, টমেটোর সাথে বেগুনটা যেন ঘাঁটা না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা এই পেস্টটাও দিয়ে আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটুখানি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে রঙের জন্য, অবশ্যই এটা ঝাল থাকবে না। এটাও দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে আরেকটু নেড়ে নিতে হবে। এই সময় সবজি রান্না করার ভীষণ একটা চিন্তা থাকে। তো যাই হোক, বেগুন আলুটাও একটু আচার দিয়ে কীভাবে বানানো হচ্ছে সেটা দেখে নিয়ে আপনারা করবেন, নিশ্চয়ই ভালো লাগবে দেখবেন। এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। লবণটা কম হলেও ক্ষতি নেই, কিন্তু খুব বেশি যেন না হয়ে যায় একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এটা তো আলু বেগুনের সবজি, একটু কমে যায় সবজিটা, প্রথমে যতটা থাকে তার থেকে অনেক কমে যায়, তাই একটু সাবধানে একটু লবণটা দেবেন। দেখুন, বেগুন কিন্তু এইভাবে নাড়তে হবে যে বেগুন একদম ভালো থাকবে, ঘাঁটা যাবে না। এরপরে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে সবজির থেকে যেটুকু জল বেরোয় তাতে কতটা সেদ্ধ হয় সেটা দেখে নেব। তারপরে খুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল অবশ্যই দিতে হবে, কারণ আলুগুলো না হলে সেদ্ধ হবে না। খুব সামান্য, খুব বেশি জল দেবেন না, একটু জল দিয়ে নাড়াচাড়া করে আবার এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। রুটির সাথে এই সবজি তো অসাধারণ লাগবে রাত্রেবেলায়, বিশেষ করে গৃহস্থ বাড়িতে দেখবেন। যেহেতু এর মধ্যে আচার পড়বে তাই এত টেস্টি হবে, আপনি রান্নাটা করে দেখবেন। আর এই সময় কী রান্না হবে এটা নিয়ে একটা সত্যি চিন্তা থাকে। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আচার বাড়িতে আমি করেছি, আচারের রেসিপিটা আমার আছে এখানে দেখবেন। তো এই আচার একটুখানি দিয়ে দিলাম, নামানোর সময় হয়ে গেল আলু বেগুনের দারুণ সবজি। দেখুন হয়ে গেছে। এরপর গরম গরম রুটি বানিয়ে একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।